আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাইরা, শুভ সকাল। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে সবজির বাগান করতে গেলে সবজিতে কি কি দেওয়া প্রয়োজন। এইটা না দিলে আপনারা তো বুঝতে পারবেন না, এটা যদি আমি না বলি। আসলে দেখেন, এখানে সবজির আপনাদের খাদ্যে যতগুলো সবজি আসে, এই সবজিগুলো না ফেলাইয়া সবজির খাওয়ানোর যে বাদবাকি অংশটুকু, এই অংশটুকু একটি বালতির মধ্যে রেখে এই পচায়া ওর নিচে ফুটা করে দিয়ে ওর নিচে যদি রাখায়, আস্তে আস্তে সবজিগুলো পচতে থাকে। এইরকম অবস্থায় পচতে পচতে এইগুলো দেখেন এখানে আমরা পচাচ্ছি। এইগুলোর থেকে নিয়ে পচানোর পরে এই 1 মগ পরিমাণ, অর্থাৎ 2 লিটার পরিমাণ পচা সবজির পানির সাথে আর 18 লিটারের মতো প্রায় পানি মিক্সড করে, এই যে দেখেন আমরা মিক্সড করছি, মিক্সড করে এই যে দেখেন আমাদের মিক্স করতেছি। মিক্স করে এইগুলো সবজির গাছে দিলে সবজি প্রচুর ফলন হয়, মাশাআল্লাহ অনেক ফলন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আর দিচ্ছে, কিভাবে দিচ্ছে দেখেন। সজনার গাছে এবং এখানে আমড়ার গাছ আছে, আমড়া গাছের এই যে দেখতেছেন বড় আমড়া গাছে, টপের গাছ, গাছে বেডের মধ্যে আমড়ার গাছ বিরাট বড় দিচ্ছে। এখানে দিচ্ছে, এখানে এই যে দিচ্ছে। কিভাবে সবজির গাছে পানি দিতে হয় দেখছেন। সবজির গাছের মধ্যে মধ্যে পানি দিতেছে। এখানে বেশ কিছু এই যে এখানে দেখতেছেন আপনারা, দেখা যাচ্ছে ছবির মধ্যে সজনার গাছ। আসলে আলহামদুলিল্লাহ সজনার গাছ এটা 12 মাসই সজনা। বছরে 3 বার করে ফলন হয়। 12 মাস সবসময় থাকে না, এটা 3 বার করে হয়। ফলে 3 বার করে বছরে 3 বার ফলন হয়। একবার ধরছে, আর একবার ফুল ধরতেছে, এরপরে আরেকবার ধরবে। তো বছরে 3 বার করে ফল হয়, এটাতে দেখা যাচ্ছে। এই যে আমাদের দেখেন, আমাদের সজনার গাছটা দেখেন উপরে উঠছে। আমি বিল্ডিংয়ে এখানে বেডের মধ্যে যাচ্ছি, অনেক বড় হয়ে গেছে গাছটা। গাছটা অনেক বড় গাছটা হয়ে গেছে। এখানে দেখতেছেন সজনার গাছে সজনা ঝুলতেছে। আমাদের ম্যানেজার সাহেব, বাড়ির ম্যানেজার যে আছে, সে উঠাচ্ছে। এই যে সজনা উঠাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে সজনাটা এত সুন্দর সুন্দর আল্লাহ পাক দিছেন, খুবই সুন্দর, দেখতে পারবেন সজনা গাছের আস্তে 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 সজনা গাছগুলা ওঠাচ্ছেন, দেখেন, দেখতে পারবেন। খুব সুন্দরভাবে ধীরে 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 সজনা গাছগুলো ওঠাচ্ছে। দেখেন দেখেন কত সুন্দর। এই আলহামদুলিল্লাহ ধীরে 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 উঠে যাচ্ছে। দেখেন সজনার আসলে পাড়তেও সুন্দর লাগে। সজনার গাছের এটা সজনার গাছ পাড়তেও সুন্দর লাগে। দেখেন আলহামদুলিল্লাহ কিছু উঠেছে, আরও উঠাবে। দেখেন এই যে পাড়তেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। এই যে আস্তে 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 সজনা কাটতেছে। এটা হলো এত সুন্দর সজনা, খুব সুস্বাদু, লম্বা লম্বা যে সজনাগুলো দেখতে পাচ্ছেন। এক একটা সজনা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত বড় সজনা। দেখেন ধীরে 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 এই যে আমাদের যে বেডটা আছে, এই বেডে আমরা লাগাইছি এটা। এখানে ছাদের উপরে বেড বানাইছি, নিচে থাকে হাঁস, আর উপরে হাঁসের খামার আছে নিচে, আর উপরে বেড বানাইছি। বেডের উপরে, বেডের এই ভিতরে লাগাইছি আমরা সজনার গাছ, লেবুর গাছ, এইগুলো দেখেন।
আলহামদুলিল্লাহ। এই যে এখানে আপনি দেখতে পারবেন, এই যে হাঁসের চাষের কথা বলছিলাম, দেখতে পারবেন যে হাঁসগুলো কীভাবে ঘুরতেছে। চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে। হ্যাঁ, হ্যাঁ, আর দেখেন, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আজ দেখতে পাচ্ছেন কিছু কিছু ফুল এসে গেছে গাছে। হ্যাঁ, সজনার গাছে আবার ফুল আসতেছে। একদিক দিয়ে সজনার গাছ বড়, সজনা এটা পাকতেছে, অন্য দিক দিয়ে আলহামদুলিল্লাহ ফুলও আসতেছে, গাছে প্রচুর ফুল আসতেছে। হ্যাঁ, এই যে ফুলগুলো দেখেন, আলহামদুলিল্লাহ ফুল কত সুন্দর দেখা যাচ্ছে, ফুল ফুটতেছে আবার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, দেখতে পারবেন এই যে বেডের মধ্যে কোথায় থাকে দেখাচ্ছে, বেডের নিচে এই যে একটু ঘিরে দেওয়া আছে, এর নিচে থাকে হাঁস। আর এই যে হাঁসের পরে বেডটাতে দেখতে পারবেন আমরা এখানে সজনা গাছ দিছি। এখানে আবার আমরা লাল শাক খাইছি, লাল শাক আবার বীজ ফেলাইছি, আবার লাল শাকের দেখতে পাচ্ছেন যে লাল শাকের কত সুন্দর হইতেছে। হ্যাঁ, লাল শাকের বীজ, এটা ইনশাল্লাহ কিছুদিন পরে আবার বড় হয়ে যাবে। এই যে হাঁসগুলো দেখেন কত সুন্দর হাঁস। এই যে হাঁস গোসল করার জন্য একটা বেড বানায় দিয়েছি। হ্যাঁ, শিশুদের যে মানে বাচ্চাদের যে গোসল করানো বাথটা আছে, এইটা দিয়ে গোসল করে। এটার মধ্যে হাঁসেরা গোসল করে, পানি ধুয়ে দিলে এখানে এসে গোসল করে। এভাবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এই যে একটা টমেটোর গাছও এখানে হয়েছে, 2-1টা গাছ দেখা যাচ্ছে, টমেটোর গাছও আছে এর মধ্যে। এগুলো বেশ হবে, তো দেখেন দেখা যায়। হ্যাঁ, এখানে এই যে মোটামুটি সজনা উঠাইলো, আজকে আরও উঠাইতেছে, গাছে আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছে সজনার গাছ থেকে তুলে ফল খাওয়া আর কি, খুব সুন্দর। অসময়ে এই সজনা গাছটা পাওয়া যাচ্ছে। এই সজনা গাছের ফল অসময়ে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের দেখেন এখানে এই যে ম্যানেজার সাহেব বাড়ি পাঠতেছে আলহামদুলিল্লাহ। আরও দেখেন মোটামুটি আরও আছে, তো একদিনে বেশি পারার কি দরকার, এতগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, আমরা যেটুকু পারতেছি, হ্যাঁ, উঠাচ্ছে প্রায় 2 থেকে 3 কেজি সজনা এখানে উঠানো হয়েছে আজকে। হ্যাঁ, 2 থেকে 3 কেজি সজনা উঠেছে আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স ভাইরা, আসলে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির ছাদেও জায়গা না থাকলে বাড়ির ছাদেও কিছু করে আপনারা খাইতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা করলেও এই যে হ্যাঁ বাদ বাকি অংশটুকু আবার এখানে আছে, কিছু অংশ দেখাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ সজনা গাছ আজকে দেখালাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে। হ্যাঁ, তো ভাইরা যারা এই যদি ছাদে কোনো সবজি বা গাছ যাই রোপণ না করেন, গাছও হবে। হ্যাঁ, গাছও হবে, গাছও ফলনও হয় আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন এখানে সজনা আরও রাখছে। তো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করেন, গাছ থাকলে, একটা ছাদ থাকলে ছাদ থেকে বছরে প্রচুর খানা আলহামদুলিল্লাহ দেওয়া যায়। অনেক সজনা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের মতো। তো ভিউয়ার্স ভাইরা, আপনারা যারা আছেন আসলে সকলেই এইগুলো দেখবেন, নিজেরাও করেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন করতে পারি। আমরা দোয়া করি আপনারাও যার ছাদ আছে করেন আলহামদুলিল্লাহ। এতে অনেক নিজের ফরমালিন মুক্ত সবজি এবং ফল খেতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।